রাজশাহীতে নলকূপের মধ্যে পড়ে যাওয়া বাচ্চাটিকে এখনও উদ্ধার করা যায়নি। উদ্ধার তৎপরতা চলছে, কিন্তু বাচ্চাকে এখনও উদ্ধার করা যায়নি। বাচ্চাটা কেমন আছে, বাচ্চাটা বেঁচে আছে কিনা কিছুই আমরা জানি না। বাচ্চাটার জন্য যে কতটা কষ্ট হচ্ছে, কতটা খারাপ লাগছে। আমারও একটা বাচ্চা আছে, ছোট্ট একটা বাচ্চা আছে। তো প্রত্যেকটা মা বাবা বুঝতে পারবে যে এই সময়ে আসলে কি অবস্থা লাগে। আর মানে ওই বাচ্চার মা বাবারই বা এখন কি অবস্থা, হ্যাঁ, যে তার বাচ্চাটা তাকে মা মা বলে ডাকছিল, অথচ এখন সে বাচ্চাটা আছে কি নাই তার কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। কতটা কষ্টের বিষয় এটা, কতটা খারাপ লাগার বিষয়। তো আমরা সবাই মিলে দোয়া করি বাচ্চাটাকে তাড়াতাড়ি উদ্ধার করা হোক। আর বাচ্চাটা কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে কিছুই আমরা জানি না। তো আল্লাহর কাছে এটাই চাচ্ছি যে আল্লাহ তার বান্দাকে হেফাজত করুক, অবশ্যই হেফাজত করুক। আপনারাও বেশি বেশি করে দোয়া করেন। যতবারই নিউজটা সামনে আসছে, নিউজটা যতবার সামনে আসছে এটা ভুল হবে, মানে খুঁজে খুঁজে দেখছি যে একটু কি আপডেট পাওয়া গেল, বাচ্চাটা কি উদ্ধার হলো। খুব বেশি কষ্ট হচ্ছে আমার যে বাচ্চাটা মানে ওই নলকূপের মধ্যে পড়ার পরও মা মা বলে ডাকছিল, তারপরও বেশ অনেকটা সময় তার ডাক শোনা যায়, কিন্তু এখন আর শোনা যাচ্ছে না। তো এত ঘন্টা ধরে চেষ্টা করা হচ্ছে বাচ্চাটাকে উদ্ধার করার, কিন্তু কোনোভাবেই বাচ্চাটাকে উদ্ধার করা সম্ভব হচ্ছে না, বা এখনও সম্ভব হয়নি। তো এই বিষয়টা যে মানে কতটা কষ্ট দিচ্ছে সেটা আমরা প্রত্যেকটা মা বাবা বুঝতে পারছি, এবং আমরা মানে প্রত্যেকটা মানুষ ফিল করতে পারছি যে আসলে বাচ্চাটার জন্য আমাদের কতটা খারাপ লাগছে। তো আল্লাহর কাছে এটাই দোয়া করছি যে বাচ্চাটাকে তাড়াতাড়ি ফিরিয়ে দিক। আর তার মানে আমাদের মা বাপের জায়গা থেকে বা আমাদের গার্ডিয়ানের জায়গা থেকে সবাইকে বলছি আমরা আরও একটু সচেতন হয়ে যাই বাচ্চাকে, মানে ছোট্ট ছোট্ট এই হাত দুটো যদি হাত থেকে একটু মানে ছুঁড়ে যায় তাহলেই বিপদ। তো সব সময় চেষ্টা করতে হবে এই ছোট্ট বাচ্চা বা এই ছোট্ট হাতটাকে আগলে রাখার জন্য। হয়তোবা আরেকটু সতর্ক থাকার দরকার ছিল বেশি বাচ্চাকে নিয়ে। আমরা প্রত্যেকটা মা বাবা যেন আরও বেশি সতর্ক থাকি আমাদের বাচ্চাদের নিয়ে। আর এই যে এত বড় একটা নলকূপ, এত গভীর, তো এর মাথাটা কেন ওইভাবে খোলা ছিল যে একটা বাচ্চা পড়ে যেতে পারে। এটা আরও সতর্কতার সাথে ঢাকা দেওয়া উচিত ছিল, বা ওখানে কোনো হচ্ছে পতাকা টাঙিয়ে বোঝানো দরকার ছিল যে এখানে কোনো সমস্যা বা বিপদ হতে পারে। তো এতটুকু যদি একটু মানে সতর্কতা অবলম্বন করা যেত তাহলে আজকে হয়তো এই দিনটা দেখতে হতো না। তো আল্লাহর কাছে এটাই চাইছি যে বাচ্চাটাকে তাড়াতাড়ি ফেরত দিয়ে দিক। মানে প্রতিনিয়ত নিউজটা দেখতেছি যে কখন কখন বাচ্চাটা বের হয়ে আসবে, কখন দেখতে পাবো বাচ্চাটাকে, বাচ্চাটার কী অবস্থা। তো দোয়া করি বাচ্চাটা তাড়াতাড়ি তার মা বাবার কোলে ফিরে আসুক। আর আমরা প্রত্যেকের জায়গা থেকে বাচ্চাটার জন্য দোয়া করি।